2024 সালের জুলাই অগাস্টের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে স্বপ্নে বুক বেঁধেছিল সেই স্বপ্ন আবার ধূলিসাৎ হওয়ার পথে, সেই স্বপ্ন আবার ফেড হয়ে যাচ্ছে। কারণ জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতিবিদরা যেমন ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে, তেমনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে যেসব নেতা তৈরি হয়েছে বিভিন্ন লেয়ারে, তাদের ভিতরেও লেভেল ক্রস করে পাকনামি এবং ক্ষমতার লোভ দেখা যাচ্ছে এবং দুর্নীতিও দেখা যাচ্ছে। 1971 সালের পরে আমরা পেয়েছিলাম মুক্তিযুদ্ধের চেতনা, এবং সেটাকে ফেরি করে বিক্রি করে করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকেছিল, যথেচ্ছা ব্যবহার করেছে, অপকর্ম করেছে এবং এই মুক্তিযুদ্ধের চেতনাকে একটা নেগেটিভ ওয়ার্ডে পরিণত করেছে। 24শে জুলাই আগস্টের পরে আমরা পেলাম জুলাই আগস্টের অভ্যুত্থানের, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা, এবং এই দুই চেতনা সমান তালে পাল্লা দিয়ে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি আগেও সাবধান করেছিলাম যে কোনো রকম আওয়ামী লীগ যেমন এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে ক্ষমতায় যা ইচ্ছে তাই করেছে, 2024-এও এই ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র দলের বা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে নেতা তৈরি হয়েছে, তারাও এই জুলাই আগস্টের স্পিরিট বা জুলাই আগস্টের চেতনা বিক্রি করে যা ইচ্ছা তাই করছে। সেখানে কোথায় তার থামা উচিত, কোথায় তার লাস্ট লাইন, সেগুলো চিন্তা করছে না। জুলাই আগস্টের পরে সংবিধানকে তারা ধরে রেখেছে। সংবিধানকে যদি তারা ধরে না রেখে বিপ্লবী সরকার গঠন করতো তাহলে কিন্তু এত প্রশ্ন তৈরি হতো না। যেহেতু সংবিধানকে তারা ইনটেক্ট রেখেছে, ধরে রেখেছে, অবশ্যই তাহলে সংবিধানের ভিত্তিতে কাজ করতে হবে। এবং সেই জায়গা থেকে কিন্তু বিএনপি আজকে সুযোগ পাচ্ছে বলার জন্য যে দেশের সংস্কার করবে, সংবিধানের মধ্য দিয়ে পাওয়া যে সরকার সে করবে সংস্কার। এবং তারা কিন্তু প্রশ্ন করছে ছাত্রদেরকে যে তোমরা কারা সংস্কার করার বা না করার। আসলে এই কথা সত্যি। এখন বিএনপির যে এই প্রশ্নের কিন্তু আসলে কোনো উত্তর নেই। কারণ এই যে ছাত্র নেতারা যারা কিনা বিভিন্ন জায়গায় সালিশ মীমাংসা করে বেড়াচ্ছে, দৌড়ঝাঁপ পাচ্ছে, তাদের কিন্তু আসলে অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় কোনো ডেজিগনেশন নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সে সব জায়গায় গিয়ে সালিশ মীমাংসা করতে পারে না। সে ডিসাইড করতে পারে না যে নির্বাচন কবে হবে বা কবে হবে না। সে ডিসাইড করতে পারে না আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না। কিন্তু আমরা কিন্তু এইসব অহরহ দেখছি। এই ছাত্ররা, বিভিন্ন ছাত্র নেতারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এদের কোনো অফিসিয়াল সরকারি কোনো ডেজিগনেশন না থাকলেও সব জায়গায় গিয়ে মাতব্বরি করে বেড়াচ্ছে। খালেদ মহিউদ্দিন কিন্তু খুব স্পষ্টভাবেই এই জন্য বলেছে যে আপনারা যত মাতব্বরি করে বেড়াচ্ছেন আপনারা কারা, আসলে তাদের কোনো ডেজিগনেশন নেই। যদি তোমরা দেশকে সংস্কার করতেই চাও, যদি মনে করো এই সংস্কারে পার্টিসিপেট করবে, তাহলে তোমরা রাজনৈতিক দল গঠন করো, রাজনৈতিক দল গঠন করে এসে সংসদে এসে কথা বলো। কিন্তু বৈষম্য বিরোধী বা জুলাই আগস্টের চেতনার নাম দিয়ে যা ইচ্ছা তাই বাংলাদেশে করা যাবে না। এটা তোমাদের ভুল, এটা এই ছাত্র নেতাদের ভুল। এবং জনগণকে বুঝতে হবে এই ছাত্র নেতারা বয়সে কাঁচা, বয়সে নবীন, তারা অনেক ভুল করছে এবং এর খেসারত কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে দিতে হবে। এবং আমি এই জুলাই আগস্টে এই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আশা করেছিলাম বলে আজকে এই বিরক্ত। কারণ এই সার্জিস, হাসনাত তারা বিভিন্ন জায়গায় গিয়ে নাক গলাচ্ছে, এবং যখন কোনো প্রশ্ন করা হচ্ছে, বিভিন্ন টকশোতেও যাচ্ছে তারা, কিন্তু যখন কোনো প্রশ্ন করা হচ্ছে যে তুমি কে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবা, আচ্ছা আমি আওয়ামী লীগের সাপোর্টার না, কিন্তু আওয়ামী লীগের পক্ষে কেউ মিছিল করতে পারবে না কেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ কোনো দল? আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলতে পারবে না কেন? আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল? আওয়ামী লীগের পক্ষে দেয়ালে কেউ পোস্টার ছাপাতে পারবে না, কেউ জয় বাংলা লিখতে পারবে না কেন? জয় বাংলা কি আওয়ামী লীগের স্লোগান হিসেবে নিষিদ্ধ? একটাও না। আওয়ামী লীগ নিষিদ্ধ না, জয় বাংলাও নিষিদ্ধ না। জয় বাংলাকে শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে যে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে, কিন্তু জয় বাংলা দলীয় স্লোগান অবশ্যই। আওয়ামী লীগ নিষিদ্ধ না। আওয়ামী লীগের অধিকার রয়েছে রাজপথে এসে মিছিল করার এবং আন্দোলন করার এবং পোস্টার লাগানোর। হ্যাঁ, মনোবলের জায়গা থেকে তারা অনেক পিছনে রয়েছে, দলটার মানসিক অবস্থা খুব বাজে, সেটা অন্য বিষয়, কিন্তু আইনিভাবে কিন্তু কোনো বাধা নেই। সেই জায়গাতে কেউ যদি আজকে আওয়ামী লীগের পক্ষে মিছিল করে বা পোস্টার লাগায়, তাকে কোনো ছাত্র নেতার, কোনো বৈষম্য বিরোধী ছাত্র নেতার আটক করার, মারধর করার কোনো রকম অধিকার নেই। যদি তারা করে তাহলে সেটা বেআইনি করছে, সেটা বেআইনি করবে। ছাত্র লীগ নিষিদ্ধ। ছাত্র লীগের পক্ষে যদি কেউ মিছিল করে তাকে ধরে শায়েস্তা করা যায় বা আইনের কাছে সোপর্দ করা যায়, কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বললেই এই অনেক নেতাদেরকে দেখা যাচ্ছে গা জ্বালা পোড়া করছে এবং ইমোশনালি হয়ে যাচ্ছে
ইমোশনাল হয়ে বিভিন্ন রকম কথা বলছে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিব না। ভাই, তুমি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়ার কে? যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে না চাও তাহলে তোমরা নিষিদ্ধ করো আগে। নিষিদ্ধ না করে এত বড় বড় পাকনামি কথা বলে তো লাভ নেই। খালি ইমোশন দিয়ে আর জুলাই আগস্টের চেতনা দিয়ে এইসব বিক্রি করা চলবে না। আমরাও চাই আওয়ামী লীগের একটা শাস্তি হোক, আওয়ামী লীগ রিফর্ম হোক, যদি ফিরেও ভালোভাবে ফিরে আসুক। আর যদি তাদেরকে বয়কট করতে হয় সেটা মানুষ ভোট না দিয়ে বয়কট করবে, কিন্তু তার আগ পর্যন্ত যদি নিষিদ্ধ না করা হয় তার আগ পর্যন্ত তার সকল অধিকার রয়েছে। একটা মানুষ আওয়ামী লীগের সংগঠন করতেই পারে। এই কথাগুলো কেন বললাম? কারণ হচ্ছে এই ছাত্র নেতারা জুলাই আগস্টের চেতনার নামে যেমনভাবে আওয়ামী লীগ বছরের পর বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা ইচ্ছা তাই করেছে, যেভাবে ইচ্ছে সেভাবে আইনকে ইউজ করেছে, এই ছাত্র নেতারাও বিভিন্ন জায়গায় ছাত্র পরিচয় দিয়ে জুলাই আগস্টের চেতনার নাম দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে শাসাচ্ছে এবং তাদের নামের কারণে অনেক সময় দেখা যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বা সংবাদ মাধ্যম তাদের পক্ষে কথা বলছে, সেটা যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক। এই জন্যই বলছি এই দুই চেতনা একই কাতারে দাঁড়িয়ে একই সাথে বাংলাদেশকে শেষ করছে। দুইটাই আমাদের জন্য সম্মানের, দুইটাই আমাদের জন্য গৌরবের, দুইটাই আমাদের জন্য স্যাক্রিফাইসের স্টোরি রয়েছে। দুটাকে সম্মান করতে হবে, কিন্তু জুলাই আগস্টের চেতনার নাম দিয়ে কমপ্লিটলি মুক্তিযুদ্ধের চেতনা নামধারী আওয়ামী লীগদেরকে একদম ভ্যানিশ করে দিতে হবে, সেটা মৌখিকভাবে বা আবেগ দিয়ে করা যাবে না, সেটা আইনিভাবে করতে হবে। আর এই চেতনা বিক্রি করা আওয়ামী লীগ যেটা শিখিয়ে গিয়েছে সেই একই পদ্ধতিতে জুলাই আগস্টের স্পিরিট বা চেতনা বিক্রি করা উচিত না, এখনই থামা উচিত। যারা ডেজিগনেটেড সচিব রয়েছে, যারা ডেজিগনেটেড উপদেষ্টা রয়েছে, তারা কথা বলবে, তারা কাজ করবে, তারা মীমাংসা করার চেষ্টা করবে। আর যদি তোমাদের এতই নেতা হওয়ার ইচ্ছা থাকে, আমি স্পেশালি সার্জিস, হাসনাত এদেরকে বলছি, তাহলে ভাই তোমরা সরকারি একটা পোস্ট নেও বা এই উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যুক্ত হয়ে কথা বলো। তোমাদের নাম ভাঙিয়ে অনেকেই মিসইউজ করছে পাওয়ার, অনেকেই দুর্নীতি করছে, এবং এটা সত্যি হচ্ছে এবং এটা হবে যে এটা আমি গেস করেছিলাম জুলাই আগস্টের পরপরই, এবং এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের মানুষের নেচারই এটা। যখন যেই এলাকার একটা ছেলে যে কিনা বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছিল সে কিন্তু শতভাগ দেশপ্রেম নিয়ে গিয়েছিল এমন কিন্তু না, কিন্তু পরবর্তীতে যখন সে একটা লিডিং পজিশন পেয়েছে সে কিন্তু বুঝে গেছে যে তার এই ক্ষমতা খুব বেশি দিনের না, হয়তো বা 2025 ডিসেম্বর বা 26 পর্যন্ত। তারপরে তার থাকার জন্য এখনই পজিশন ক্রিয়েট করতে হবে, অথবা অনেকের ভিতরে ভয় ঢুকেছে যে তারা হয়তো দেশে থাকতে পারবে না। এই জন্য অনেকেই তলে তলে বিভিন্ন রকম অনৈতিক লেনদেন করছে, এগুলো ধরতে হবে। শুধুমাত্র সার্জিস, হাসনাত বা নাহিদ এরা ভালো বলেই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা লোভের ঊর্ধ্বে না। অনেকেই বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা খাওয়ার কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, এগুলো কিন্তু একদিন প্রকাশিত হবে। এবং লোভ মানুষের খুব বেসিক একটা ইনস্টিংক্ট, লোভ মানুষের একটা বেসিক একটা মানে অনুভূতি। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের টাকার লোভ, যেখানে বাংলাদেশের মানুষ দরিদ্র মানুষ, আসলে তার জীবনের ক্লাস বা সমাজের ক্লাস চেঞ্জ করার জন্য কোনো রাস্তা পায় না, চাকরি পায় না, কিছুই পায় না, সেই জায়গা থেকে এরকম যদি একটা রাস্তা চলে আসে যে কেউ এই পাওয়ারের মিসইউজ করতে চাবে, এবং সেটা শুধুমাত্র বিএনপি করছে বা আওয়ামী লীগ করেছে বা জাতীয় পার্টি করেছে এরকম না, ছাত্রদের ভিতরেও করছে অথবা করবে। তো এরা ফেরেশতা না, এদের উপর নজর রাখতে হবে।